প্রভু যীশু খ্রিস্ট, যিনি ইম্মানুয়েল, সেই ইম্মানুয়েলের নামেই আমি আপনাদের সকলকে আজকে ইম্মানুয়েল জানাচ্ছি। ইম্মানুয়েল। প্রভুকে ধন্যবাদ দেই, প্রভু গৌরব করি, প্রশংসা করি যে আজকে বেশ অনেকদিন পরেই প্রভু আপনাদের সাথে আমাকে যুক্ত হবার এই সুন্দর সুযোগ দিয়েছেন। আমি এই জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ। প্রভুর নামের গৌরব হোক। আমি ভাবছিলাম যে প্রভু আমি কি নিয়ে কথা বলবো, এবং তারপরে বারংবার যে বিষয়টা আমার ভিতরে আসছিল, আজকে যে বাক্যটা আসছিল সেই বাক্যের আলোকেই কিছুটা আলোকপাত করতে চাই। যেন যেভাবে আমাদের স্নেহের সীমা সরকার প্রার্থনা করে গেলেন যে আমরা যেন শুধু শ্রোতা না হই, বক্তা না হই, কিন্তু আমরা যেন প্রত্যেকেই বাক্যের কার্যকারী হতে পারি। হালেলুয়া, আমেন। সত্যি সুন্দর কথা, এবং এটা আমাদের প্রত্যেকের জীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তো সুতরাং যে বাক্যটা আমার মধ্যে আসছিল, আমি সেই কথাটা নিয়েই আজকে একটু কথা বলবো, চেষ্টা করব, এবং আমি নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর অধিকারের মধ্যে রাখছি, যেন প্রভু তার নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব আশীর্বাদে, নিজস্ব আত্মায় তিনি আজকে আমাদের সকলকে আপ্লুত করেন, আশীর্বাদে সিক্ত করেন, এবং আমাদের জীবনকে আরো ঊর্ধ্বে নিয়ে যান। বাক্য বলছে লূক লিখিত সুসমাচারের 19 অধ্যায় 40 পদে যে যীশু উত্তর করিলেন, আমি তোমাদিওকে বলিতেছি, ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে। আমেন। সত্যিই প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি। প্রভু এই বাক্যের ভিতর দিয়ে আমাদের প্রত্যেকের জন্য একটা মানে চরম একটা সাংঘাতিক দিক নির্দেশনা দিয়ে গেছেন, যে যদি আমরা চুপ করে থাকি তাহলে দেখা যাবে যে আমাদের চুপে কিছু আসছে যাচ্ছে না, কিন্তু যে প্রস্তরগুলো কথা বলতে পারে না তারা নিজেরাও ঈশ্বরের গৌরবার্থে চেঁচিয়ে উঠবে। কারণ আপনার আমার সাক্ষ্য, আমাদের সাক্ষ্য প্রভুকে মহিমান্বিত করে আর অন্যকে গঠন করে, গেঁথে তোলে। জয় যিশু। প্রভুর নামের গৌরব করি, প্রশংসা করি, এবং প্রভুর কাছে সমর্পিত হই যে প্রভু দয়াময়, তুমি আজকে তোমার এই বাক্যে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। কারণ তোমার বাক্য প্রভুকে অনন্তকাল স্তরে প্রভুকে স্বর্গে সংস্থাপিত, এবং তুমি সেই বাক্য তুমি আমাদের মাঝে মাংসে মূর্তিমান হয়েছিলে এবং আমাদেরকে স্বর্গরাজ্যের প্রজা করেছো। আমাদের পরিচয় তুমি পাল্টে দিয়েছো, আমাদেরকে এক মহাধনে তুমি ধনী করেছো। হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব করি, এবং আজকের এই বাক্যকে তোমার চরণে, তোমার যিশু নামে রাখছি। তুমি আশীর্বাদ করেছো, আমরা বিশ্বাস করি এবং আমরা গ্রহণ করছি। হালেলুয়া। জয় যিশু। যিশু নামে চাই। আমেন। প্রিয় ভাই বোন, প্রভুতে প্রিয়জনেরা, সাক্ষ্যদান পরিত্রাণ প্রাপ্ত, অনুগ্রহ প্রাপ্ত জীবনের একটা স্বাভাবিক পরিপ্রকাশ। পিতর যখন প্রভুকে পান, তিনি এই কথা বলেছিলেন, এবং এটা লেখা আছে বাক্যে, কারণ আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহা না বলিয়া থাকিতে পারি না। প্রেরিত 4 অধ্যায় 20 পদে আমরা এই কথাটা পাই। প্রভুর গৌরব করি যে প্রভু আজকের এই বাক্যে বাক্যে তিনি আমাদের প্রত্যেককে নিয়ে যেতে চাচ্ছেন। এবং এভরিডে প্রেয়ার গ্রুপের যে প্রতিদিনের প্রার্থনা, আমি যখনই সময় পাই তখনই মানে চেষ্টা করি যাতে আমি ঢুকতে পারি, কারণ আমার ভালো লাগে, এবং প্রভু মাঝে মাঝে আমাকে ঢুকতে দেন। এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, এবং যাদের মাধ্যমে আজকে প্রভু আমাকে মনোনীত করেছেন, এই গ্রুপকেও আমি প্রভুর হাতে রাখি এবং তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সুতরাং যে কথা বলছিলাম, আবার যোহনও একটা কথা বলে গেছেন, আমরা যাহা শুনিয়াছি ও দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিওকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদের সহভাগিতা হয়। প্রথম যোহন 1 অধ্যায় আমরা 3 পদে এই কথা পাই। এবং সমরিয়া নারী যিশুকে যখন পেয়েছিল, আমাদের প্রত্যেকের মনে আছে যে সমরিয়া নারী যখন যিশুকে পেয়েছিল তখন সে আনন্দে পাগল প্রায় হয়ে গেছিল, এবং সে নিজেকে আর একা মানে নিজের সাক্ষ্যটা নিজে আর ভিতরে রাখতে পারছিল না বলে সে গ্রামে কলসি ফেলে দিয়ে গ্রামে গিয়ে সে সাক্ষ্য দিয়েছিল, যেটা যোহন 4 অধ্যায় পরিষ্কার ভাবে 28 পদ থেকে আমরা দেখতে পাই। এবং আন্দ্রিয় যিশুকে জানার পর পিতরকে কিন্তু তিনি যিশুর কাছে নিয়ে এসেছিলেন।
তার আনন্দের আতিশয্য এতটাই ছিল, একা একা যে তিনি একজন যিশুকে পেয়েছেন, তিনি যিশুকে পেয়েছিলেন, এটা তিনি সেই ভার বহন করতে পারছিলেন না। আনন্দটা এতটাই উদ্বেলিত হয়ে গিয়েছিল তার হৃদয়ে, যার জন্য তিনি তার ভাই পিতরকে যিশুর কাছে নিয়ে এসেছিলেন। তেমনি ভাবে ফিলিপ ও নথনেলকে ডেকে নিয়ে এসেছিলেন। এগুলো সবই যোহনের একোদ্ধার ভিতরে আমাদেরকে আমাদেরকে সাক্ষ্য দেয়। আমরা জানি, আমরা দেখেছি, আমরা পড়েছি। এবং দুইজন অন্ধ সম্বন্ধে যেটা লেখা আছে, তাহারা বাহিরে গিয়া দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল। মথি 9 অধ্যায় 31 পদ। যোহন 5 অধ্যায় 10 পদে লেখা আছে, ঈশ্বরের পুত্রের যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তার অন্তরে আছে। সুতরাং আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, আমরা বিশ্বাস করি যে যিশু আমাদের হৃদয়ে আছেন এবং সেই সাক্ষ্য আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, প্রভু আমাদের সকলের জন্যই আজকে এই বাক্যগুলি দিয়েছেন। কারণ আমরা কেউ অস্বীকার করতে পারবো না যে আমাদের জীবনে গল্প আছে, আমাদের জীবনে কাহিনী আছে, আমাদের জীবনে বিভিন্ন সত্য ঘটনায় প্রভুর গৌরবার্থে আমাদের জীবনের সাক্ষ্য আছে। এবং আপনার আমার এই যে জীবনে এই সাক্ষ্যগুলোকে কিন্তু প্রভু ব্যবহার করতে চাচ্ছেন তার শেষকালীন কার্যের জন্য। এবং অনেকে বলে, অনেকের মুখেই এই কথা শোনা যায় যে আমি তো একজন সংসারী লোক, পরিবার পোষণ করতে করতেই তো সময় চলে যাচ্ছে, আমি কিভাবে প্রভুর কাজ করতে পারি, কিভাবে আমি প্রভুর জন্য, তার রাজ্য ধার্মিকতার জন্য কাজ করতে পারি। কিন্তু এটা আমাদের সকলেরই মনে রাখা উচিত, প্রভুর কাজ নানাভাবেই করতে পারা যায়। যারা বাইবেল নিয়ে প্রচার করেন বা বড় বড় সভা সমিতি পরিচালনা করেন, কেবল তারাই যে প্রভুর কাজ করেন এমন নয়। আপনি যদি প্রভুর জন্য ক্ষুদ্র একটা সাক্ষ্য দেন, একেবারে ছোট একটা সাক্ষ্য দেন, তবুও কিন্তু সেটা প্রভুর জন্য একটা, তার রাজ্য ধার্মিকতার জন্য একটা মহৎ কাজ হয়। অরাম দেশে বন্দি যে ছোট্ট বালিকার সাক্ষ্য শুনে অরাম রাজের সেনাপতি, আমরা জানি সেই মহাপরাক্রমী নামান ইসরায়েল দেশে এসে ইলিশায়ের দ্বারা তার কুষ্ঠ ব্যাধি থেকে সুস্থ হয়ে ঈশ্বরের কত গৌরব করেছিলেন। দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায় 1 থেকে 19 পদে এই ঘটনাটা পরিষ্কার ভাবে লেখা আছে। কে বলতে পারে যে আপনার একটা ছোট্ট সাক্ষ্য দ্বারা ঈশ্বর আপনার জন্য ঈশ্বরের মহৎ কাজ হবে না? আমার একটা সাক্ষ্য দ্বারা ঈশ্বরের মহৎ কাজ হবে না? সলোমন রাজা বলেছেন হিতোপদেশ 25 অধ্যায় 11 পদে যে উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য। আমেন, হালেলুয়া। অনেক গভীর এর তত্ত্ব, গভীর এর নিগূঢ় তত্ত্ব। এবং আমরা যদি চিন্তা করি, প্রভুর আত্মা নিশ্চয়ই আমাদের প্রত্যেককে সাহায্য করবেন যে উপযুক্ত সময়ে কথিত বাক্য রৌপ্যের ডালিতে সুবর্ণ নাগরঙ্গ ফলের তুল্য। আমেন। প্রভু আপনার জীবনে, আমার জীবনে যে সকল মহৎ কাজ করেছেন, করছেন, আপনি আমি যদি তার সাক্ষ্য অন্যকে দিতে পারি, দিয়ে থাকি, তবে কোনো না কোনো ব্যক্তি তা বিশ্বাস করে প্রভুর কাছে আসবেই। আপনি আগে যে পাপপূর্ণ অশান্তি যুক্ত জীবন, পাপপূর্ণ অশান্তি জীবন আমরা যাপন করতাম, কিন্তু প্রভুকে পাওয়ার পরে আমরা যে কত শান্তি ও আনন্দ পেয়েছি এবং স্বর্গরাজ্যের পথ খুঁজে পেয়েছি, তার সাক্ষ্য লোকদের কাছে যখন আমরা দিতে পারি, আমরা তখনই দেখতে পারবো যে আমার সাক্ষ্যের দ্বারা কোনো না কোনো লোক আকর্ষিত হয়ে প্রভুর কাছে আসবে এবং আপনিও জীবনে প্রচুর প্রভুতে আনন্দ লাভ করবেন। প্রভু যিশু তার শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। আমরা কি হচ্ছি? আমরা নিজেদেরকে নিজেদেরকে আমরা প্রশ্ন করি যে কি আমরা আত্মকেন্দ্রিকতায় ভুগছি? আমরা আমাদের মুখ খুলতে পারছি না যে তোমরা যদি চুপ করিয়া থাকো তাহলে এই পাথর সকল চেঁচাইয়া উঠিবে। এবং আমরা যখন প্রভুকে আমাদের ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি, তখন আমরাও প্রভুর শিষ্য, আমরা প্রভুর সন্তান। সুতরাং আমরা প্রত্যেকেই প্রভুর সাক্ষী। আমাদের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে আমরা যাদের সংস্পর্শে আসি তাদের কাছে নিজের জীবনের সাক্ষ্য দিতে পারি। আপনি যখন আপনার আমার অবসর সময়ে লোকদের সঙ্গে জাগতিক কোনো কথোপকথনে আমরা জড়িয়ে পড়ি, তখন চেষ্টা যদি আমরা করি যে সেই লোকেদের সঙ্গে জগতিক কথাবার্তার মাঝে যখন আমরা যদি সেই মোড়টা একটু ধর্মনৈতিক আলোচনার দিকে টেনে নিতে পারি, তখন দেখবেন যে মানুষ আপসেই কিন্তু আকৃষ্ট হবে এবং হয়। এটা আমি আমার জীবনের সাক্ষ্য দিচ্ছি।
এবং সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের জীবনের সাক্ষ্যটাও তখন আমরা রাখতে পারি। কারণ বাক্যই কথা বলে যে প্রভুর পক্ষে যে কোনো সাক্ষ্য তা কখনো ব্যর্থ হবে না। হয়তো সঙ্গে সঙ্গে কোনো ফল নাও দেখতে পারি আমরা, অথবা ওইসব সাক্ষ্য শুনে কোনো কোনো লোক উল্টো প্রতিবাদও করতে পারে, করে। কিন্তু তাতে বিচলিত আমাদের হওয়ার কিছু নাই, কারণ আমরা জানবো যে প্রভুর বাক্য যেটা বলছেন লোকলিখিত সুসমাচারের 2 অধ্যায় 46 পদের থেকে আমরা দেখি যে প্রভুর কোনো বাক্য শক্তিহীন হবে না। 37 পদ, লোকলিখিত সুসমাচারের 1 অধ্যায় 37 পদ। এবং সলোমন রাজা বলছেন, তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দাও, কেননা অনেক দিনের পরে তাহা পাইবে। জল হলো লোক সমাজ, এবং আপনার মানে আপন ভক্ষ হলো আপনার জীবনের সাক্ষ্য। তুমি জলের উপরে আপন ভক্ষ ছড়াইয়া দাও, সেই লোক সমাজের কাছে আমরা যেন সাক্ষ্য ছড়িয়ে দিতে পারি। এবং লেখা আছে অনেক দিনের পরে তুমি তাহা পাইবে। সুতরাং আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে, এবং সেই মতো আমাদের জীবনও যাপন করতে হবে। সুতরাং আসুন আমরা আমাদের সুযোগ অনুসারে আমাদের জীবনের সাক্ষ্য দিতে থাকি, দেখব কালক্রমে তা ফলপ্রসূ হবেই প্রভুর অনুগ্রহে। আমাদের সাক্ষ্যবিহীন জীবনের জন্য আমরা কিন্তু অনেক আশীর্বাদ নষ্ট করে ফেলি প্রভুতে প্রিয়জনেরা। আমরা যখন অন্যের কাছে সাক্ষ্য দেই তখন আমরাও আত্মায় শক্তি লাভ করি। হিতোপদেশ 11 অধ্যায় 25 পদে যে কথা লেখা আছে, জল সেচনকারী আপনিও জলে সিক্ত হয়। আমরা প্রভুর প্রেমের কথা অন্যের কাছে বললে আমাদের হৃদয়ও আরো তার প্রেমে সিক্ত হয়। আমরা সহসা পাপের পথে পা বাড়াতে পারি না, কারণ লোকেরা আমাদের জীবন লক্ষ্য করতে থাকে। আমাদের সাক্ষ্যগুলোই তখন আমাদের প্রহরী রূপে কাজ করে। আত্মিক জীবন রক্ষা করার জন্য এটা একটা মস্ত বড় সহায়। এই জন্য প্রভুর অনুগ্রহ পাওয়ার পর যারা সাক্ষ্য দেন না, তারা জীবনে কিন্তু মস্ত আশীর্বাদ নষ্ট করে ফেলেন, জানিত এবং অজানিত ভাবেই। পুরাতন জীবনে ফিরে যাওয়ার পথ তাদের সামনে কিন্তু প্রশস্ত থাকে। এবং প্রভুর ইচ্ছা যে আমরা সকলে প্রভুর প্রাপ্ত অনুগ্রহের সাক্ষ্য যেন আমরা দেই। আমাদের নিশ্চয়ই মনে আছে গাদারীয় দেশের ভূতগ্রস্ত লোক সুস্থ হবার পর প্রভুর সঙ্গে সঙ্গে থাকার ইচ্ছা সে প্রকাশ করেছিল। কিন্তু প্রভু তাকে বলেছিলেন, তুমি তোমার বাটিতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও, গো দেয়ার, এবং তোমার প্রভু তোমার জন্য যে যে মহৎ কার্য করিয়াছেন ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন তাহাদিওকে জ্ঞাত করো। সেটা কি শুধু সেই লোকের জন্য নাকি আপনার আমার জন্য? একবার ভাবি আমরা। মার্ক 5 অধ্যায় 19 পদে এই কথা বলছে, তুমি যাও তোমার আত্মীয় স্বজনের কাছে, তোমার লোকজনের কাছে গিয়ে তোমার জন্য ঈশ্বর যে কাজ করেছেন, সেইটা যে মহৎ কাজ করেছেন সেটা তুমি তাদেরকে জ্ঞাত করো। সুতরাং এই বাক্য অনুসারে আমরা দেখতে পাই যে বাইরের লোকের কাছে খুব একটা সাক্ষাৎ সুযোগ আপনি আমি যদি নাও পাই, অন্তত আমাদের আত্মীয় স্বজনের কাছে সেই সাক্ষ্যটা আমরা দিতে পারি। আমি এই প্রসঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আগামীকাল 4 তারিখ, এবং এই সব সাক্ষ্যের জন্য এই কালকে প্রায় বেশ কিছু জন, বোধহয় 10 জনের বেশি কালকে প্রভুকে গ্রহণ করে তারা অবগাহিত হতে যাচ্ছে। এবং তাদের মধ্যে অনেককে অনেক রিস্ক নিয়েও যাচ্ছে, যে তাদের প্রতি তাড়না অলরেডি ঘটছে বা বিভিন্ন প্রতিকূলতা আসছে। কিন্তু বিকালেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে যে আন্টি, আমরা যে ডিসিশন নিয়েছি এটা প্রার্থনা করেন আমরা যেন এইভাবে আমরা প্রভুকে স্বীকার করতে পারি সমস্ত জগতের সামনে। হালেলুয়া। আমি ধন্যবাদ করি যে এই কথার মাঝে প্রভু আমাকে আবার এটা স্মরণ করিয়ে দিলেন। হালেলুয়া। আমি বিশ্বাস করি আপনাদের মাঝে প্রার্থনার মাঝেও তারাও থাকবে। এবং প্রভুতে প্রিয়জনেরা, প্রত্যেকটা সাক্ষ্য কিন্তু স্বেচ্ছাকৃত। কেউ কাউকে সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে নিযুক্ত করে না। এটা প্রভুর অনুগ্রহ প্রাপ্তির স্বতঃস্ফূর্ত একটা বহিঃপ্রকাশ। পৌল বলেছেন, দিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। বস্তুত আমি যদি স্বইচ্ছায় করি তবে আমার পুরস্কার আছে। 1 Corinthians 9 অধ্যায় 17 পদে আমরা এই কথাটা পাই। সলোমন রাজাও বলছেন, সত্য সত্য সাক্ষী লোকের প্রাণ রক্ষা করে। হিতোপদেশে তিনি বলেছেন 14 অধ্যায় 25 পদে, আপনিও আমিও আমরা সেই পরিচর্যাটা গ্রহণ করতে পারি। এটা কোনো কঠিন পরিচর্যা নয়। আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলা সাক্ষ্যগুলো প্রভুকে মহিমান্বিত করবেই করবে। সাক্ষ্যবিহীন জীবন মৃত। একজন খ্রিস্টিয়ানের জীবনে প্রতিদিন সাক্ষ্য তৈরি হয়, এবং প্রভুর গৌরবার্থে আমাদের প্রত্যেকের মুখ খোলা দরকার। প্রত্যেকের যে কোনো সাক্ষ্য, ছোট হোক বড় হোক,
যে কোনো সাক্ষ্য কিন্তু আমাদের জীবনকে আরো ঊর্ধ্বে তুলে নিয়ে যাবে। আমাদের প্রত্যেকের সাক্ষ্য অন্যদের জীবন গঠন করবে, গঠন করে এবং গেঁথে তোলে। আর সাক্ষ্য যে দেয় সে নিজেও আরো আশীর্বাদে প্রবেশ করতে পারে, প্রবেশ করে থাকে। আমরা যখন প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসী হয়েছি, আমরা কিন্তু তার বার্তাবাহকও হয়েছি। কারণ আমরা কিন্তু মেসেঞ্জার, আমরা রানার। ঈশ্বর আপনার আমার মাধ্যমে তার প্রেম প্রিয় জনেরা এই জগতে প্রকাশ করতে চান। আর এই জন্যই লেখা আছে, আর ধন্য ঈশ্বর, তিনি সর্বদা আমাদিওকে লইয়া খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। এই বাক্যটা আমি খুবই ভালোবাসি। 2 করিন্থীয় 2 অধ্যায় 14 পদের কথা এটা, যে তিনি আমাদের দ্বারা এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ করেন। কিন্তু মানে এবং প্রেরিত পৌল আরো বলছেন, কিন্তু সরল ভাবে ঈশ্বরের আদেশ ক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টের কথা কহিতেছি। আমরা তো নিজের বানানো কথা বলছি না, মানে কোনো গল্প বানাচ্ছি না, কিন্তু যা আমার জীবনে আপনার জীবনে ঘটছে নিরন্তর, সেটাকেই আমরা প্রকাশ করছি। এবং অনেকে বলে, আমি অনেকের সাথে কথা বলেও দেখেছি যে আমরা সাক্ষ্য দিতে ভয় পাই, অন্যের সামনে বা মণ্ডলীতে কথা বলতে ভয় পাই, কি বলতে কি বলবো, কি বলতে কি বলে ফেলি। এটা একটা ভয়, যেটা বিপক্ষ দিয়াবল মানুষের অন্তরে আনে, যেটা প্রভুর গৌরব প্রকাশ করতে দিতে চায় না। কিন্তু বাক্যই আমাদেরকে এর উত্তর দিচ্ছে, কারণ বাইবেলকে ব্যাখ্যা করে। আর লেখা আছে, সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, 1 জন 4 অধ্যায় 18 পদ। হিতোপদেশ 19 অধ্যায় 29 অধ্যায় 25 পদে যে কথাটা পরিষ্কার লেখা আছে, সেটা হলো, লোক ভয় ফাঁদজনক, কিন্তু যে সদাপ্রভুতে বিশ্বাস করে সে উচ্চে স্থাপিত হইবে। প্রেরিত পৌলের জীবন আমরা জানি, বিভিন্ন সময় কত ক্লেশ, নিন্দা, তাড়না, মার গুঁতো খেতে 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 তার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, যেন তিনি প্রভুকে অস্বীকার করেন। কিন্তু তিনি বলছেন, কে প্রভুর প্রেম হইতে আমাকে পৃথক করবে? কি ক্লেশ, কি দুর্ভিক্ষ, কি প্রাণ সংশয়, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তিনি রোমিও 8 অধ্যায় শেষ দিকে বলে গেছেন। সুতরাং আমাদের জীবনেও যখন আমরা দেখি যে প্রভুর এই অনুগ্রহের মধ্যে আমরা জীবিত আছি, আমরা তো মরা মাছ না। মরা মাছ কিন্তু স্রোত যেদিকে যায় সেদিকেই সে চলে, কিন্তু যখন মাছটা জ্যান্ত থাকে, তখন কি তখন কিন্তু সে স্রোত যতই হোক না কেন, স্রোতের বিপরীতে সে এগোতে থাকে, যত প্রতিকূলতাই থাকুক না কেন। সুতরাং আপনি আমি আমরা যারা বিশ্বাসী, আমরা কিন্তু খ্রিস্টীয় জীবনে মানে স্রোতের বিপরীতেই চলছি। এবং প্রেরিত পৌলের একটা কথা দেখবেন, কত সুন্দরভাবে তিনি বলে গেছেন, যে কোনো হিত কথা গোপন না করিয়া তোমাদেরকে সকলকে জানাইতে এবং সাধারণে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হই নাই। ঈশ্বরের প্রতি মন পরিবর্তন এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস যিহুদি ও গ্রিকদের নিকটে সাক্ষ্য দিয়ে আসিতেছি। প্রেরিত পুস্তকের 20 অধ্যায় 20-21 পদে এটা পরিষ্কার লেখা আছে। কোনো হিত কথা তিনি গোপন করেন নাই, এবং কিন্তু ঘরে ঘরে এবং সাধারণে তিনি এই সমস্ত শিক্ষা দিতে তিনি সংকুচিত হন নাই। কিন্তু আমাদের লোকভয়, আমাদের সংকোচন, আমাদের চক্ষু লজ্জা আমাদেরকে এই প্রভুর এই পরিচর্যা থেকে কিন্তু আমাদেরকে ব্যাহত করে, আমাদেরকে পিছিয়ে পড়ার জন্য সাহায্য করে। কিন্তু বিজয়ী অপেক্ষা আমরা প্রভুতে বিজয়ী হই। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা যে যেখানে যেভাবে সুযোগ পাই, আমাদের প্রভুর অনুগ্রহে এইসব বাক্যের যে অনুপ্রেরণা আমাদের জন্য রয়েছে, তাতে মুখ খুলতে আমাদেরকে সকলকে উদ্বুদ্ধ করে আমরা স্বর্গীয় আশীর্বাদে পূর্ণ হই। সদাপ্রভুর শক্তি আমাদের মধ্যে বিরাজিত হয় এবং আমরা আনন্দিত হই, আরো আশীর্বাদে পূর্ণ হই। প্রভু যিশু আইসুন, সত্তর তিনি আইসুন, আমাদেরকে তিনি নিয়ে যান। হালেলুয়া, আমেন। তবে আমি শেষ পর্যায়ে এসে একটা বিষয় একটু সুপারিশ করতে চাই, কারণ বিষয়টা আমার ভিতরে, আমি বলছিলাম না যে আমার ভিতরে এই জিনিসটা কেন আসছে, যে আমি আজকে এই বিষয়ে, আমি সেটাই বলছিলাম যে প্রভু আমাকে কেন তুমি আজকে এই বাক্য দিলে। আমার একটা সুপারিশ আছে আজকে, যারা জুমটাকে পরিচালনা করছেন, আমার মানে যদি এটা আমার ধৃষ্টতা হয় ক্ষমা করবেন, আমার মানে কিন্তু আমি না বলে পারছি না। এটা হচ্ছে যে আমরা প্রতিদিন প্রভুর বাক্য শুনছি,
প্রতিদিন কোনো না কোনো মুখ থেকে, এবং যারা পরিচালনা করছেন তাদের একটা মানে আত্মত্যাগ এবং তাদের অকুণ্ঠ অকুণ্ঠ চেষ্টায় আমরা অনেক মানুষকে পাচ্ছি যারা প্রভুর কথা বলছেন, আমাদেরকে উদ্দীপিত করছেন, আমাদেরকে পরিচালনা দিচ্ছেন। কিন্তু এমন কি হতে পারে আমি জানি না, বাট দিস ইজ মাই মানে রেকমেন্ডেশন, এমন কি হতে পারে যে আমরা একটা দিন আহ, শুধু আমরা সাক্ষ্যের জন্য রাখি? আমাদের প্রত্যেকের জীবনে কত সাক্ষ্য আছে, কত ভাবে প্রভু আমাদেরকে অনুগ্রহ করে যাচ্ছেন, কত ভাবে আমরা তার হাত দেখতে পাচ্ছি, কত ভাবে একেবারে না চাইতেই তার অনুগ্রহ আমরা পেয়ে যাচ্ছি, প্রার্থনার উত্তরগুলো পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা বিষয়ের ভিতর দিয়ে কিন্তু আমাদের এই বাক্যপাঠ, বাক্য আলোচনা, তারপরে প্রার্থনা এবং আরাধনা, সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে একটা সুন্দর ও সুষ্ঠুভাবে প্রভু পরিচালনা করে চলেছেন আজকে এত বছর ধরে, 3-4 বছর হয়ে গেছে। কিন্তু আমরা কি একটা দিন আমাদের সাক্ষ্যের জন্য কি আমরা রাখতে পারি? যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটা আমার আজকে প্রভুর গৌরবার্থে এটা আমার একটা সুপারিশ আজকে এখানে আমি আপনাদের সামনে রাখলাম। ধন্য প্রভু, ধন্য তার নাম। তিনি আমাদের সকলকে মুখ খুলতে সাহায্য করুন, তার গৌরবের মধ্যে আমরা আরো প্রবেশ করি, তার আগমনের জন্য আমরা প্রস্তুত হই। জয় যিশু। সকলকে প্রভু